এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ইসলামের কোনো দিক নির্দেশনা থাকবে না, এটাও হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কঠিন কিয়ামতের মাঠে যখন সূর্য মানুষের নিকটবর্তী হবে এবং সূর্যের কঠিন তাপের কারণে মানুষ থাকবে ঘামের মধ্যে ডুবন্ত। কারো ঘাম হবে তার হাঁটু বরাবর, কারো ঘাম হবে তার কোমর বরাবর, কারো ঘাম হবে তার গলা বরাবর, কারো হবে তার নাক বরাবর। ভয়ঙ্কর রৌদ্রময় সেই কঠিন দিনে, যেই দিন কোনো ছায়া দানকারী বৃক্ষ থাকবে না, ছায়া দানকারী কোনো তিরপাল থাকবে না, ছায়া দানকারী কোনো তাঁবু থাকবে না, ছায়া দানকারী কোনো বাড়ির ছাদ থাকবে না। লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থা করে দেওয়া ছায়া ব্যতীত। সেই কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, এই কঠিন রৌদ্রময় অবস্থায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবস্থা করে দেওয়া ছায়াতে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন, ছায়ার নিচে আশ্রয় দিবেন। যেমন বন্যায় বিপদগ্রস্ত মানুষকে ত্রাণ কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়, ঝড়ে বিধ্বস্ত মানুষকে কোনো প্রাথমিক বিদ্যালয়ের রুমে আশ্রয় দেওয়া হয়, ঠিক তেমনি ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছায়ার ব্যবস্থা থাকবে। সেই ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, সৎ নেতা। নেতা হওয়া খারাপ কাজ নয়। নেতা হওয়া যদি খারাপ কাজই হতো, তাহলে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থান দিতেন না। বরং নেতাদের গুরুত্বই সমাজে সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহ কেন বললেন ন্যায় পরায়ণ, ইনসাফ পরায়ণ নেতা? কেননা মানুষ যখন নেতা হয় তখন মানুষের হাতে ক্ষমতা থাকে কিছু করার, ক্ষমতা থাকে অত্যাচার করার, ক্ষমতা থাকে জুলুম করার, ক্ষমতা থাকে অন্যায় করার। ক্ষমতা থাকার পরেও যে অন্যায় করেনি, অত্যাচার করেনি, জুলুম করেনি, সেই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, সেই হচ্ছে ইনসাফ পরায়ণ নেতা, দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে বলছেন আজিজ। আজিজ মানে হচ্ছে পরাক্রমশালী, এমন শক্তি অধিকারী যাকে পরাজিত করবে এরকম কেউ নাই, তাকে বলা হয় আজিজ। পরাক্রমশালী মানে হচ্ছে এমন শক্তির অধিকারী যাকে পরাজিত করবে এরকম কোন শক্তি পৃথিবীতে আসমানে জমিনে নাই, তিনি হচ্ছেন পরাক্রমশালী। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয় এবং বস্তুর উপরে যিনি ক্ষমতা রাখেন, পাওয়ার রাখেন, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী। তো যিনি মহাপরাক্রমশালী তিনি চাইলে কি জুলুম করতে পারেন না? অবশ্যই পারেন, কেন তার যা ইচ্ছা তাই করার ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা বস্তুর উপর তার ক্ষমতা, যা ইচ্ছা তাই করে। কিন্তু তার নামের শেষে তিনি আরো লাগিয়েছেন আজিজুন হাকিম। হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়। তো যেহেতু তিনি প্রজ্ঞাময়, সেহেতু মহাপরাক্রমশালী হওয়ার পরে, সবচেয়ে শক্তিশালী ক্ষমতার অধিকারী হওয়ার পরে, যেহেতু তিনি প্রজ্ঞাময়, সেহেতু তিনি কারো ওপর সরিষা সমপরিমাণ জুলুম করবেন না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি, অথচ আমি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি। আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান, কিন্তু আমি সরিষা সমপরিমাণ জুলুম করব না, অথচ আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে। এটা আল্লাহর বৈশিষ্ট্য। যখনই কোনো ব্যক্তি ক্ষমতা পায়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, দায়িত্বশীল হয়,
জেলার, দেশের, বিশ্বের, এলাকার, সমাজের, তখন তার হাতে ক্ষমতা থাকে অত্যাচার করার, জুলুম করার, অন্যায় করার। এই ক্ষমতা পাওয়ার পরেও যখনও কেউ জুলুম করেনি, অত্যাচার করেনি, অন্যায় করেনি, ইনসাফ করেছে, তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলোর একটা গুণ আছে, সেই হচ্ছে ইমামুন আদিল, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ শাসক। এই জন্য যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় ছায়া দিবেন, আশ্রয় দিবেন, তাদের 1 নম্বরে উল্লেখ করা হয়েছে তার কথা, ক্ষমতা থাকার পরেও অত্যাচার করেন, পাওয়ার থাকার পরেও জুলুম করেন, ইনসাফ করেছে, সে ইমামুন আদিল। দ্বিতীয় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আশ্রয় দিবেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে ব্যয় করেছে। কি জন্য? যৌবন কাল এমন একটা যুগ, এমন একটা কাল যখন তার সামনে গুনাহের সকল দরজা উন্মুক্ত থাকে। পাপের, বিশেষ করে আজকের বিশ্বে, আজকের এই আধুনিক বেহায়াপনা, বেরেল্লাপনার বিশ্বে, গীবত, অপবাদ, ক্ষমতা প্রয়োগের বিশ্বে, অপরাজনীতি, অপসংস্কৃতির বিশ্বে, ঘৃণিত ন্যাক্কারজনক রাজনীতি, ঘৃণিত ন্যাক্কারজনক সংস্কৃতির বিশ্বে, যেখানে ঘরে ঘরে মাদকতার সায়লাভ, যেখানে ঘরে ঘরে নেশাদার দ্রব্য বস্তুর সায়লাভ, শহরের স্কুলের ছাত্র ছাত্রীরা যেখানে নেশাদার দ্রব্য, নেশাদার মাদক দ্রব্য পানে এবং ব্যবহারে অভ্যস্ত, বিশ্ববিদ্যালয় কলেজের হলে হলে যেখানে নেশাদার দ্রব্যের স্তূপ পড়ে থাকে, যেখানে ছাত্রদের হাতে কলমের চাইতে অস্ত্র বেশি থাকে, যেখানে ছাত্রদেরকে পাঠাগারে খুঁজে পাওয়ার চাইতে মারামারি, গন্ডগোল, মিছিলে খুঁজে পাওয়া যায় বেশি, যেখানে ছাত্রদেরকে গবেষণা কাজ, নতুন আবিষ্কারে খুঁজে পাওয়ার চাইতে গণপিটুনি, গন্ডগোল, মিছিল, মিটিং, হরতালে খুঁজে পাওয়া যায় বেশি, যেই দেশে বাল্য বিবাহ নিষিদ্ধ হলেও জেনা ব্যভিচার উন্মুক্ত, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কের দুয়ার উন্মুক্ত, এক কথায় একজন যুবকের সামনে পাপের সকল দরজা উন্মুক্ত এবং সকল পাপ করার ক্ষমতা তার রয়েছে, সকল পাপ করার অস্ত্র তার হাতে আছে, সকল পাপ করার মাধ্যম তার হাতে আছে, তার পকেটে আছে, তার বাড়িতে আছে, তার ঘরে আছে, তার স্কুলে আছে, তার কলেজে আছে। ধাপে ধাপে পাপের রাস্তা, ধাপে ধাপে শয়তানের রাস্তা, প্রত্যেকটা স্তরে স্তরে শয়তান বসে আছে তাকে ডাকার জন্য। ফজরের সালাত কাজা করে সারা রাত জেগে থেকে ইউটিউব, ফেসবুক চালানোর সময় আছে, সুযোগ আছে। ফজরের সালাতে ঘুমিয়ে থাকার সুযোগ আছে। ইবাদতের দরজা কঠিন, পাপের দরজা সহজ। এইরকম বিশ্বে যদি কোনো যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে নিজের যৌবনকালকে ব্যয় রাখে, তাহলে তার জন্য এই সম্মানই মানায় যেটা আল্লাহ হাদিসে ঘোষণা করেছে, আল্লাহ রাসূল ঘোষণা করেছে, যে কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া দানকারী আশ্রয় থাকবে না, তখন দ্বিতীয় যে শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন সেটা ওই যুবকই যার সামনে পাপের সকল দরজা খোলা থাকার পরেও, ইবাদতের সকল দরজা কঠিন হওয়ার পরেও, ঈমান নিয়ে বাঁচার সকল দরজা কঠিন হওয়ার পরেও সে আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে থেকেছে। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিজের ছায়ায় আশ্রয় দিবেন। আল্লাহু আকবার। তাহলে হাদিস প্রমাণ বহন করে যে একজন যুবকের যৌবনকালের গুরুত্ব ইসলামে কতখানি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনান তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না। সেই 5টি প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মিন আইনা ইকতাসাবতা, তোমার টাকা পয়সা কোথায় থেকে উপার্জন করেছো, ওয়া আইনা আনফাকতা, আর টাকা পয়সা কোথায় খরচ করেছো।
মানুষের কাছে আজকের যুগে ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত। মানুষের কাছে আজকের যুগে ইসলাম মানে গান বাজনা, অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বিরত থাকা। কিন্তু মানুষ কোনো সময় এটা ভাবে না যে একটা বড় অংশ হচ্ছে এই জিজ্ঞাসা। সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন জিজ্ঞাসা হচ্ছে এই জিজ্ঞাসা, মিনাইন ইকতাসাবতা, কোথায় থেকে টাকা উপার্জন করেছো, আইনা আনফাকতা, কোথায় ব্যয় করেছো। এর যে কঠিন প্রশ্ন হওয়া সম্ভব না, এটা এত কঠিন প্রশ্ন। কেননা আপনার প্রতিটা টাকা উপার্জন করেছেন আপনি, দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে দানের কথা বলেছে সেখানে কোথাও বলেননি যে আপনার টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ সব জায়গায় বলেছে আমি তোমাকে দিয়েছি, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় দান কর। তাহলে টাকা উপার্জনের বিষয়টা অত সহজ, অত হালকা নয়। প্রত্যেকটা আপনার ইনকামিং সোর্স, যে আপনি কোথায় থেকে এই টাকা ইনকাম করেছেন, প্রত্যেকটা টাকা, যেমন একটা কোম্পানির হিসাব হয় তার আয় ব্যয়, যেমন একটা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব হয়, একটা দেশের আয় ব্যয়ের হিসাব হয়। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনিও একটা কোম্পানি, আপনিও একটা প্রতিষ্ঠান। আপনি কত টাকা কিভাবে আয় করেছেন আর কত টাকা কিভাবে ব্যয় করেছেন, এর হিসাব কি আমাদের মাঠে বুঝতে হবে। এই ইনকামটা হালাল ছিল না হারাম ছিল এটা বুঝাতে হবে। আর এই ব্যয়টা অপচয় ছিল না যৌক্তিক ছিল। এই যে একটা জামা কিনলেন, একটা কাপড় কিনলেন, হোটেলে বসে বন্ধু বান্ধবকে খাওয়ালেন, নিজে খেলেন, এই ব্যয়টা যৌক্তিক না অপচয়, এটা কি আমাদের মাঠে বুঝাতে হবে। কোনটা অপচয়? বাড়িতে চাউল কিনে দিয়েছেন, সেই চাউল রান্না করতে গিয়ে আপনার স্ত্রী ফেলে দিচ্ছে, নষ্ট করছে, ভাত নষ্ট করছে, ভাত ফেলে দিচ্ছে, এটা আপনার ইনকামের অংশ, বুঝাতে হবে। টাকা কোথায় থেকে ইনকাম করেছেন আর কোথায় ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, কেন ব্যয় করেছেন। কোন এক মেয়েকে ফ্লাক্সি লোড করে দিলেন, বুঝাতে হবে। ইন্টারনেটে ব্যবহার করলেন, ব্যবহার করে অশ্লীল দৃশ্য দেখলেন, বুঝাতে হবে। কোন এক মেয়েকে অবৈধ সম্পর্কের খাতিরে উপহার দিলেন, হাদিয়া দিলেন, বুঝতে হবে। এটা ব্যয়, রেকর্ডেড ব্যয়। আপনি কিয়ামতের মাঠে অস্বীকার করতে পারবেন না। এটা বুঝাতে হবে কেন আপনি খরচ করেছেন, কেন আপনি উমুক মেয়েকে ফ্লাক্সি লোড দিতে গেলেন, কেন আপনি উমুক মেয়েকে এটা হাদিয়া দিতে গেলেন, কারণ কি? ব্যয়ের হিসাব বুঝানো খুব কঠিন। আমি আমার নানাকে দেখেছি, তিনি হাদিসকে এতটা কঠিন ভাবে, এতটা হৃদয় দিয়ে, এতটা অন্তর দিয়ে, এতটা ভিতর থেকে বিশ্বাস করতেন যে যখন থেকে এটা বুঝতে শিখেছেন তখন থেকে নিয়ে একটা টাকাও যদি কোথাও ব্যয় করেছেন তো এটা ওনার খাতায় লেখা আছে, আর একটা টাকাও যদি উনি কোথাও থেকে ইনকাম করেছেন ওটা ওনার খাতায় লেখা আছে। এক কথা, উনি মৃত্যুর সময় নিজের কাছে ক্লিয়ার থাকতে চেয়েছেন নিজের আয় আর নিজের ব্যয়ের হিসাব। আমি এই 1 টাকা এই কাজে ব্যয় করেছি, এটা ওনার খাতায় লেখা আছে। একটা টাকারও ব্যয় এরকম নাই, 8 আনা পয়সারও ব্যয় এরকম নাই যেটা আমার নানা তার নিজের খাতায় লেখেনি, তার নিজের ব্যয়। এটা উনি মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উনি পরিষ্কার হিসেবে যেতে পারছেন কিনা তার একটা চেষ্টা। আসলে আমি কোথায় ব্যয় করছি এই টাকা? অতএব এই প্রশ্ন অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর। কোথায় থেকে ইনকাম করলেন আর কোথায় ব্যয় করলেন, কেন ব্যয় করলেন,